ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব বাড়িতে সবাই শুয়ে পড়লে সুধা একা একা অভিমান করে বলছে, এত কিছুর পরেও যখন বিয়েটা হয়েছে তারপর যে অভিমানের জীবন আমাকে কাটাতে হবে সেটা আমি কিছুতেই মানতে পারবো না। আপনার গলার কাটা হয়ে আমি আর থাকতে পারবো না। তাই এক অজানা উদ্দেশ্যে আমি এই বাড়ি ছাড়লাম। বলেই সুধা বাড়ির সদর দরজা খুলে বাড়ির বাইরেতে পা রাখে। ঠিক সেই সময় একটা গাড়ি এসে থামে বাড়ির বাইরে। এরপর সুধার হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে তেজ সুধাকে ফিরিয়ে নিয়ে আসে আর বলতে থাকে, বসু মল্লিক পরিবারের বউরা কখনো বিনা অনুমতিতে বাড়ির বাইরে যায় না, তাই আপনিও যাবেন না। তখন সুধা বলে, ছাড়ুন আমার হাত, ছাড়ুন। সুধা হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন তেজ বলে, চিৎকার করবেন না, জেগে যাবে তো সবাই। আপনার সাথে সব বোঝাপড়া ঘরের ভিতরে গিয়ে হবে, চলুন। তখন ঠাম্মি আচমকাই হঠাৎ তেজ ও সুধার মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। আর তেজ ও সুধা ঠাম্মিকে দেখে ভীষণই ভয় পেয়ে যায়। আর তেজকে ভীষণই গম্ভীর গলায় ঠাম্মি বলে ওঠে, বোঝা পড়া যা হওয়ার তা আজই হবে দাদুভাই। নাত বৌমাকে নিয়ে নিচে এসো। যা শুনে ভীষণই ঘাবড়ে যায় তেজ। তবে কি এবার ঠাম্মি সুরাহা করবে তেজ ও সুধার সমস্যার? পরবর্তী আগামী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।